আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অবশ্যই ভালো কাজসমূহ মুছে ফেলে মন্দ কাজসমূহকে। সূরা হুদ 114 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটি বলেছেন। আর রাসূল বলেছেন, ওহে আবু যর, যেখানেই করো বাস, আল্লাহর ভয় রাখিও মনেতে, মোরা আল্লাহরই দাস। গুনাহ যদি করো নেকিও করিবে, গুনাহ হয়ে যাবে ক্ষয়, তবু আচরণে আল্লাহর বান্দা যেন সদা খুশি রয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার দয়াকে 100 ভাগ করেছেন, তার মধ্যে 99 ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন, আর পৃথিবীতে 1 ভাগ নাজিল করেছেন। এই 1 ভাগের কারণেই তার সৃষ্টিগুলো একে অন্যের উপর দয়া করে। সুবহানাল্লাহ। আল্লামা মরহুম সাইদি সাহেব তিনি একবার বলেছেন যে, আমি জিওগ্রাফিতে দেখেছি যে একটি বাঘ তার মা হরিণটাকে মেরে ফেলেছে। এখন বাচ্চা হরিণীটিকে বাঘ খেতে এসেছে, মায়া বাঘটি ওই হরিণীর বাচ্চাটাকে আশ্রয় দিয়ে রেখেছে, বাঘকে খেতে দেয় নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে মায়া। এই 1 ভাগ মায়ার কারণে যে এই পশু, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দয়া দিয়েছেন যে ওর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, অতএব এই ছোট্ট বাচ্চার দায়িত্ব এখন আমার নেওয়া দরকার। সুবহানাল্লাহ। তো মানুষ তো দূরের কথা, এই যে একেবারে হায়ান জানোয়ার, যাদের মধ্যে দয়া মায়া কিচ্ছু নাই, আমরা মনে করি বাঘের মধ্যে দয়া মায়া কিচ্ছু নাই, সেই বাঘের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 1 ভাগ মায়ার এই মায়া দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। মানুষ যখন অশান্তিতে পড়ে, তাতমাইন্নুল কুলুব, তখন মানুষ শান্তি খোঁজে সিগারেটের ভিতরে, শান্তি খোঁজে বিড়ির ভিতরে, শান্তি খোঁজে গাঁজার ভিতরে, শান্তি খোঁজে আফিংয়ের ভিতরে, শান্তি খোঁজে আপনার এরকম বিভিন্ন নেশা দ্রব্যর ভিতরে, খারাপ অশ্লীল কাজের ভিতরে। কিন্তু আল্লাহ বলছে, না, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। অর্থাৎ একমাত্র শান্তি যদি, কেবলমাত্র শান্তি যদি তুমি পেতে চাও, তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সূরা রাত 28 নম্বর আয়াত। যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কথাটি জানিয়ে দিয়েছেন যে, তোমাদেরকে আমি চোখ দিয়েছি, তোমাদেরকে কান দিয়েছি, তোমাদেরকে জিহ্বা দিয়েছি, তোমাদেরকে কম্পিউটার নামক ব্রেন দিয়েছি, তোমাকে কত কি দিয়েছি। আল্লাহ কথায় বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি গণনা করো তবুও তোমার দুহাত দিয়ে গণনা করেও তুমি শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম আজআলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ বা দিল, কিন্তু তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো, অল্পই শুকর আদায় করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এখন কানের কথা বলেছেন। এই কান গবেষণা করে বিজ্ঞানীগণ আশ্চর্য হয়ে গেছেন, কানের ভিতরে ধনুকের মতো বাঁকা হাড্ডি আছে 3 লক্ষ। সুবহানাল্লাহ। 3 লক্ষ বাঁকা হাড্ডি কানের ভিতরে আছে ধনুকের মতো। এই সাউন্ডকে আল্লাহ রাব্বুল আলামিন, বড় সাউন্ড যদি কানের ভিতরে ঢুকতো, আমাদের মাথা মগজ কিচ্ছু থাকতো না। ওটাকে ছোট্ট করে যতটুকুন কানে সহ্য করতে পারে ততটুকুন নেয়, বাড়িটা ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। পানির ভিতরে আপনি ডুব দিলে পানি আপনার কানের ভিতরে যায়, যায় কি যায় না? যায়, মাঝে মধ্যে যায়, সবসময় যায় না। তার কারণ হচ্ছে আল্লাহ বুঝায়, বান্দা, আমি নেলে তোরে সবসময় এভাবে কানের ভিতরে পানি নিতে পারতাম, কিন্তু আমি তো আল্লাহ নেই না, তোর কানকে আমি রব্বুল আলামিন এভাবে সুরক্ষিত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন গুনাহগার, একজন অপরাধী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, বলতে থাকবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোনো গজব নাযিল করবেন না। সুবহানাল্লাহ। সূরা আনফাল 33 নম্বর আয়াত। হে নবী, আমার বান্দারা যদি তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তাদের বলে দাও যে আমি তাদের অতি নিকটে। আমি কোথায়? আমি অতি নিকটে। তোমাদের ঘাড়ের যে রগটা তোমাদের কাছে, তার চেয়ে তো আমি অতি নিকটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সূরা ওয়াকিয়ার ভিতরে, যে আমি যখন তোমার প্রাণটা হলকুমের কাছে নিয়ে আসি তখন তোমার মা দাঁড়িয়ে থাকে, তোমার বাপ দাঁড়িয়ে থাকে, ভাই দাঁড়িয়ে থাকে, নেতা নেত্রীরা দাঁড়িয়ে থাকে, তখন সেটা তারা ভিতরে ঢুকিয়ে দেয় না কেন? সুবহানাল্লাহ। কারো সাধ্য আছে? কারো সাধ্য আছে? ফেরেশতারা উপর দিয়ে পিটাইতে থাকে আর রক্তের ভিতর থেকে টানতে থাকে। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আতবারহুম। ফেরেশতারা যখন ওদের মুখমণ্ডলে আর পৃষ্ঠ দেশে পিটাইতে থাকে তখন ওদের অবস্থা